কিতা খান্তা ভাই পাতাস্তা দেখি কিতা রে কোটাই কিতা মাত আচ্ছা রে বুড়ি এখান কথা কোথায় তুই মানুষ হইতে কুদ্দিস বেটা আমি নি আর মাসের হেসের দিকে বুঝছিস না নি মানুষের খাতারও আমার নাম তুলি নিতাম পারি তোর নাম তুলছত নি এ রে বুড়ি তুই যে তা কাম করছ এটা ও মানুষেও করে না জানা মতো তো কোনো বাদ কাম করছি না রে কোটাই ই তুই আমার একটা ধরে একটাইয়া কিতা বুঝাইতে চাই রে আচ্ছা শুন চাই তোরে কিতা এখনো কিতা ভাঙ্গিয়া খোয়া লাগবো নি বেটা বেটা তুই যে মরবে এইখান বুঝোস না ওইছে রে ভাই তোর কে চাল পুরার মতো বুঝছো আমি এই টাইম আমার হাত নাই আমারে যাইতে দে কিতা হইতাম সেইটা বিকান কিতা বুঝোস না রে কোটাই আমি বুঝলাম না টাকা পয়সা লাগলে নে সুদ কমাইয়া রাখবো নে তোর বেটা সুদুরির বাচ্চা সুদুরি তোর সুদ তো আচ্ছা আমার এখান কথার উত্তর দে গীতিকার বাসা বাইয়ে লন্ডন তাকে টাকা 50,000 ফাটাইছেন গরিব অকলরে বাটিয়া দিবার লাগি এখান কিতা হাসানি ইন্না লিল্লাহি ই আজগবি কথা তোরে কে কইল রে কোটাই ই কথার তো কোনো মাই বাপ নাই বুড়ু মিয়া আমার কথা শুন বাসা বাইয়ে টাকা 50,000 টাকা দিছেন তোমারে লিল্লা বাটিয়া দিবার লাগি তুই বলে সুদ লাগাইছস এরে শুন খালি আমারে ব্যবহার বালাইতা তোর এই কথা হইছে কে এই কথা আমি কইছি বিশ্বস্ত সূত্রে একটা খবর পাইছি আরে খবর গান আমি কোটাই ভাই কাছে জমা দিছি লাগাম বাজাম করছস তুই একবার আমার জিজ্ঞা করছত নি জিজ্ঞা করছত আমার জিজ্ঞা করিয়া কইছত নি এরে বুড়ু মিয়া খবর দেওয়া তার ঠিক আছে তুই কিন্তু বেইমানি করে এরে হুন আর যদি বেইমানি ভাই আগ্গু আসতানি তে আমি কিন্তু বাসা বাইরে ফোন করি জিকাইলি খটাই ভাই নম্বর তাহলে এখনো বন্ধ আতে নাতে সুর ধরিলে মু লিল্লার টাকা কেমনে সুদ লাগায় ওই এরে আচ্ছা এক কাম কর দেখি বাসা ভাই নম্বরটা দিছে আমার মোবাইলের নম্বর আছে রে কোটাই কিন্তু কও যে আমি একটু লেখা ঘোড়া পিছরানি একটু অশিক্ষিত বা করতাম পারি না পড়তাম পারি না জানি তো বেইমানি করে এরে এখনো সময় আছে গরিবর হক মারিস না নাইলে আল্লাহ সহ্য করতে নাই এখানে আমি বুঝব নে তুমি তাই না আর বুড়ো মিয়ারে বাস দিও না বদনাম এমনি 100 গান লাগাই এ রে বুড়ু মিয়া আমি কিন্তু বাসা ভাই নম্বর জোগাড় করতাম পারবো আর আমি যদি বাসা ভাই নম্বর জোগাড় করিয়া বাসা ভাইরে ফোন দিলাই জানি তে তোর রাতটাকে কিন্তু কন্টাক্ট যাইব কি ফোন কোটাই রাইতে একবার আমার লগে মিলিস কাম আছে বুঝলাম দয়জনে ইশারায় কাম করে দিতে চাইরা নানি শুন তো ইমের কিন্তু ইলেমো সব জানা আছে বুঝছো নি আর কটাই ভাই শুনো আমি এখন কথা কই তুমি কিন্তু আমার লগে মির্জা পরি করে নিতে চাইরা হে আমি নি এরে হুডু আমি হটাই মিয়া গরিবর হক আদায় করতে গিয়া নানি মরতে রাজি ওইলে কাল ভিতর লগে হাত মিলাইতা নাই বুঝলাম না এটা খবর উড়ে কিল্লা তুই তোর ফোন দিয়া খবর লইলে পাইলে ফোন কটাই ভাই আমি শিওর লিল্লার টাকা মারিয়া গাইছে হ্যাঁ আর ফাঁসে যদি টাকা দে এবার তারে মারিয়া গাইতে পারত না ই কার মারতো না তুই হটাই মিয়া এখনো আছে দোকানের লোকে বড় গেট আলা বাড়ি তো মনে হয় ও বাড়ি ঢুকি যায় জি চেয়ারম্যান সাহেব পরিবার পয়সা দিলাইছিলে আপনি তো কইলা খালি মূল টাকা দিতা এখন লাভ ছাড়া তো মারেন না চেয়ারম্যান তা কয় আলা শুধু যে আমারে কয় মূল 5,000 বলে জায়গাত রইছে ইগুন লাভে দিয়ে গেছে কি আর ইগুনতে আবার বাচ্চা দিব তুই আর তার এক পয়সা দিস না আমি পাইলে তারে দিকাইমু গাত থাকতো তার গাও চাইরা যাইতো কি চেয়ারম্যান সাহেব আপনি আসন করতে তো আমরা গরিব হলার এটা ভরসা আছে আটক আছে ও বাবা আইসা মতো কোনো বাবকা আমার গোবর ঠান্ডা হারাই দে ও ভাই সাহেব ও ভাই কিতা কোটাই মিয়ার বাড়ি নি হঠাইবার লোকে তোমার কিতা দরকার গো আর তোমারে তো চিনলাম না কিতা দরকার তোরে কইতাম কেনে জানা থাকলে কইবি ই আজারি পেছাল পারে কেনে রে বাবা রমজান আলী শুনলেনি তাই মাত এ বেটি খালকে বেদবি খরচ চিনস টাইম হে তাই আমরা এলাকার চেয়ারম্যান শুনালার আতর তলে দিনানি মেম্বার আর চেয়ারম্যান কত গেলা আর আইলা আর তোমার এলাকার চেয়ারম্যান ইখান দিয়ে আমি কিতা করতাম হাই বেটি তোর বাড়ি হই গো ইলা বেদলার মাতস খালি বেটি মানুষ হইয়া গো টাকাইছত আর নাইলে অন্য দিলা মানে তামসা আনি আর তা তখন গিয়া ফেললে চিন্তা বাজার কিতা কইলি আমাদের বাড়তে মার দরকার কথা দিলাম মার হাই বেটি তোর বাড়ি কই তোর ঠিকানা দেখাই দে মারে আমার বাড়ি দি কিতা করতে খোটাইর বাড়ি যদি জানা থাকে তো খো নাইলে হোর আবার কান্দা থাকি চেয়ারম্যান সাহেব ই বেদব মহিলারা তো ইলা ছাড়া যায় না ঠিকই কইছস আরে শুন
চকিদার মস্ত একটা বন্ধে এ যেন একজন মহিলা চকিদার লইয়ায় মহিলা চকিদার লইয়াইয়া এইটা বান্ধাই নিয়া তো আমি নিব না তুই নি আমারে বান্ধিয়া তাই এরে হুন আমার পকেটে নানি আর মিডিয়া ইজি রে ফকতা আমার ও পকেটে থাকে বুঝছত নি আর তুই আমার চকিদার দেখাই দে দূর হরন তাকিয়া দূর করি এরা আমি তো জীবনে এমেলা অভদ্র মহিলা পাইছি না এলা বেদবি করতো আমি দেখছি না যেমন এক কাম কর তাই লগে লগে যা বলো কর তাই কিতা করে না করে কোনানো যায় চেয়ারম্যান স্যার আপনি অফিসে যাও আমি যাই আমি দাঁড়াও। সব সকলে যাই এ আমারে চকিদার দেখা আমি চকিদার ধরে কোথায় বাড়িতে আছো নি ও কোথায় এ কোথায় হে গো তুমি আর তাহলে নাম ধরে ডাক রায় পরিচয় পাইবে নে বাদে তুই খে কোটার বউনি আপনি ইলা মাত্রা না বিয়া দমলা হয় এই তিতনা পুরি আস্তে মাত বুঝছো তুই নাইলে টান মারি কি ব্রাসিলিম দেখাই নি বেটি সাহস হে গো তুই পরিচয় দে আমার পরিচয় পাইলে সহ্য করতে পারতে না কোটাই রে ডাক দে দূর বিয়া তুমি ফুরি বারই যা এই পুরিছি নস্তি এক সোর মার মই একবার বেউচ করিলিম এই রমজান আলী ইনো কিতা করো তোর বেটা মাতিস না খালি চাইয়ে চাইয়া দেখ এই বেটা সাইয়া দেখ কাল লাগে মাত্রে ও কোথাইছে স্যার তোমার বাড়ি তুফান চলের ভাই হ্যাঁ তুফান এটা কিতা কোস কোনো সমস্যা নেই ও হড়াই ভাই ও সাইয়া দেখো তোমার ভাই বেটিয়ে গুয়া ও এই বেটি গইলো হইতে কি তোর ফুরিতে আগে দে বাদে কই মো তাইন কই আসইন আমি এলাম কোটাই বিয়া করাবো ইল্লালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও হড়াই ভাই এ খাম কোনি বড়াই না দূর বেটা আমার দিকে চুইলা না তোর এবলা হইতাম যে আমি নিজেও তো জানি না বিয়া করলাম কোন দিন আমি যাই রে বাবা গিয়া চেয়ারম্যান সাহেবের খবরটা কোয়া লাগবে দেখতাম ও দেখো কটাই কটাই ইজ্জত দিলাম আইরা তো খোঁজা ভালো গিয়া এই রুবেন এ কোটাই এই ওনাই ওনাই ইয়াল্লা 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 তোর আমি আস্তে দিয়াস তো কইরা আমার তুই আমারে ফাঁকি দিয়া দিয়ে আটলে নে আপনাকে কবই না আপনারা তো আমি ঠিক চিনলাম না এরে তোমার বান্ধবী নি কি এর বান্ধবী তাই নো তোমার বউ কি করবো হ্যাঁ অকটাই জি বিয়া কয় খান করছো দেখানো রে ভাই খালে খালি সোনালি দিয়ে আমি এলাম মিছে শুনারা বেগম শুনো আমারে ভুলে গেছত নি রে মনু কিতা শুনারা বেগম শুনু নামর মাঝে ভেতরানি আছে শুনুই কাম কি গে রাখছে আচ্ছা এরে আমারে হইলা বালা করি বুঝেই রাখো সাইন কুনার মাঝে বেরা খাইলি এরে হুনু ই পাপ জলদি বিদা করনেলে কিন্তু তোমার খবর আছে আই গো মাই আমার আবার কি ওর খবর রেবলার খবর নি জার্জির ভাগ জার্জি এ কোটাই ওনাই না দরগা আসা বাড়ি দিমু ওনাই কোন বাত মারছে কিতা মারছে আছাড় মারবে খবর আল্লাহ তোরে যে রক্ত দিছে ওই লেখান কোথা খোঁজে আমার বিচে লাগলে এখানে বালাই বালাই আমারে গরো তুলিলা নাইলে বড় খারাপ আছে কিতা খারাপ আছে কিতা করবে তুই কিতা করবি আর তুই আর তোর কোন বাবাই আছে গাউটা কি আমিও তো ক্যারেক্টারলেস মানুষ না যাই ও দাদা দাদা কইলাম না শুক্রবারে দিলাই বলবা তাই তো বাবা আরে হুন কত শুক্রবার গেছে শুক্রবার তোর লাগি আয় না তোর লাগে শুক্রবারও টাকা পড়ে গেছে আরে তোরে বাড়িতে বান্ধা তৈব তোর বাপে ইয়া তোরে ছুটাইয়া লইয়া যাইব কত শুক্রবার আমি মায়া মারাইছি তোর লাগে বহুত মায়া গেছি মায়া কথা শুনো ও গুরু ভাই ই খালে নো বাদইয়া আমার চিনি না আমি মবিদ আলী ইয়া ও গুরু ভাই এগুলো দেখি আমার গুয়ার তোমার ফুয়ারি দেখো না সাইনবোর্ড তোমার ফুয়ারি দেখুন দেখা দিছিল 5,000 নিয়া বুঝছো না আমার 5,000 বার সুবানি সাবরানি দিবাইছি বুঝছো না 500 টাকা দিছি বাকি রইছে এখনো সব বুঝছো না দেখা দিত ঘরি লোক নাই তুমি কইরা তোমার ফুয়া আরে আজ যাবি তুমি চলত নাই যাবি চলত নাই ও গুলাম বাচ্চা টাকা 5,000 শুধু আইনা কিতা করতো বাবারে তো 1 টাকা খাবাইছো না কিতা রে তুই তোর বাপর দুয়াই দিয়া তোর বাপর কথা হইয়া আমার ভাবা তো তোরিয়া টাকা 5,000 নিলে বুঝছো না তোর বাপে দেখি কোনো অস্বীকার করে কিতা মে কিতা আব্বা তুমি মিছামাত মাতো কেনেবা তুমি নো টেকা আনা লাগি কইলা আমিনুলের চিকিৎসা লাগি হ্যাঁ দেখছনি বাপরে কই মিছা না রে ইনো কুনটা আমার সে লাগে তুই কিচ্ছু করছো আমার টাকা দে রুবে টাকা দে আব্বা ইকান তো মিছা না রে বা বাইসা বনু আমার লাগি টেকা আনলা আর ও টেকা দিয়ে তুমি বকরি লইলাই ও দেখছই নি বুরুচ্চা আমার বাইকে কিতা কইলো চাকরি তো আইলে বা চাকরি তো পাইছি তোর বাপে তো আমার লগে বেইমানি করছে এই বকরি বাচ্চা কোটা দিছে দুইটা দিছে নি তে তো আমি আও দুইটা শরীক রে ও বাবুরু ভাই তারে কিতা বান্ধে নিয়া পয়সা পাইলি বাইনি আমরা রে তুরা সময় দেও সাক্ষী প্রমাণে পাইলাম
তুইও বেইমান তোর বাপও বেইমান বুঝছো না দুইটা বেইমান দুইটাই আমার টেকা দিতে পারতাই না এক কাম কর তোর পরে নিলাম আমার বাড়ি ধান্ডি বাসন তা দোয়াই মুখ কাম কাজ করাই বুঝছো পানি তোর পরে কাম করবো ও চাচাজি আমি রে বাবা কোনো কাম কাজ করতে পারি না আমার বাবা মারুই তাহলে আড্ডি শক্ত বা ওই তোর বাপর আড্ডি শক্ত আছে তোর বাপে মারুন কিন্তু তোর বাপ বেইমান রে বকরি 2 বাচ্চা দিছে 2 বাচ্চা অন্য বকরি রেখা এগুলো আমার সুদর টেকার আয় আমার লোকে আয় কোনো খারাও বা তুমি যেটা করা এটা আসলে ঠিক করায় না ঠিক কোনটা বুঝি না আমার টেকা 16,000 দিয়ে পরে তুই আনিও ওবা এক কাম করো সবাই কাটাই নিও হ্যাঁ কোন মা খাটাইতাম তুই আমার যে টাকা পাইতে না গিটা ওয়া কোটাই চাচানি কইলা পাশা চাচাই তোমার 10 টাকা দিছন 9 লাখ টাকা কি ওর রে ভাষা লন্ডন টাকা দিত হি ও আরেক বেঈমান কোটাই ও গুর কথা শুনছো তোমরা আরে চালাইতো না ও বাবু রুচ্চা শোনা চাচানো রেবা আমার দোকান দিন সময় দেবা শুক্রবারে দিলাই মরবা শুক্রবারে দিলাই শুক্রবার তো তোর লাগে আয় না রে পা শুক্রবার তো তোর লাগে কোনো সময় আয় না এমন বাটে কই রে বুঝছো জানি বেইমানের খিলা কইছো আমি ভাষা গেছ থেকে টাকা আনি আমি তোমরা দিলাম না ওবা এ যদি শুক্রবারে পয়সা দেয় না তে তারে না তুমি বান্ধা রাখিলিও আমি আর দোকানে যাইতাম না হে মারাত কিতা তুই কইলে টাকা দিতে হেও বুঝি না তুই টাকা দিবে তুই যদি টাকা দিস না তে তোরেও আনমু বকরি বাচ্চা দিয়ে ওটা আনমু বকরি আনমু আর যদি গরো কুন্তা বাকি রাখতাম না বুড়ি মেয়ে টাইনা লিয়ে আইবা দরকার লাগে বাড়ি করবে সরে বা তোমার সুদ করে টাকা দাও ও ঠিক কথা কইছে ফুয়ার কথা ফালাইবার না এর লাস্টে তো ভাই ওবা আমার বেমারি করে মাইরো না মারতাম না এটা মন হরে একটা আদর করাবে রে শুক্রবার কিন্তু শনিবার যদি হয় না শনিবার যদি হয়ে যায় তে কিন্তু মেরে বুড়ো মেয়ে পয়সা দিবা টেহা বুঝতে পাই নিতাম ও হইয়া গেলাম এই আর ঋণ করবার জায়গা হইতো না আনছো ধরো কুরিয়ার গেছটা কি টাকা ও গুলাম বাচ্চা টাকা দেবলাই তার তো বাবার কাছ থেকে আনছ না টাকা ইয়া দুয়াই আল্লাহ ও বাবা টাকা নো আনিয়ে তোমার দিলাম বা আমার বাড়ি চিকিৎসা লাগি কিনে দিলে বকরি আর এখন আমারে গাইলে দেয়নি ও চাচাজি অফিস তো না আপনারা তো কই আইরাম ও রমজান পাইছো নি কোনো খবর জয় খবর পাইছি এগুলো খটাইছে স্যার বউ দূর যা হঠাই ভাই বউরে আমি চিনি ইগু তান বউ গকিলা 2 নম্বর বউ বা বিয়া করি বলে খটাই মেয়ে ফেলাই আইছুন আজকে তান বাড়ি দিচ্ছে দেখি তা কত বেটা হাসানি দিদা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন আমি এটা বাবতে কোনটা জানি না হঠাই ভাই ঘটনা কি তৈছে একটু কুল্লা বলছাইন বালাই বাড়িতে গিয়ে দেখি আমার বউ আর ওগো হইতাছে আইছে বুঝছো নি তাই নাম বলে সুনারা বেগম সুন্দু বুঝছো নি আমি নিজেও জানি না তাই আমি কোন দিন বিয়া করলাম ও খটাইছে স্যার কোনদিন গাছও লাগে বাড়ি উড়ি খাইয়া স্মৃতিশক্তি আড়াইছিল নিবা রমজান আলী তুই কিতা বুঝাইতে চাই যে হে অগান হই কইতো স্যার সিতিয়ার আইয়ানি আর দিয়া কলিলাই আর ওনে মনন না না বা চেয়ারম্যান বড় বাদ হইলাম তোমার বুঝছো নি তোমার কথা আমি ডবল মাইন্ড করলাম বুঝছো নি তুমি বাংলা সিনেমার লোকে নিয়ে মিলাইলা আমার কাহিনী ও বা তে বেটি গুকি গু বিয়ার দুপুর আড্ডি হয় যদি কই বেটি নইয়া বেট হইতো তা ভাইয়া করে গার ভাঙিলাম আমি জানি না রে বাবা জান বাঁচাইবা লাগে না আমি গড় থাকি বারো যাইছি আমার গড় দখল করি বই রয়েছে আরাম জাদির উড়িয়ে ও কোটাই ভাই মান সম্মান তো সব মারিলিলাই ওন কিতা করতাই বলতাই কিতা মাছ রে বাম জানবা আমি কিতা দোষী লিবা আমি তো এটা খান্দা বাই উঠাই ও আরে এখান তো বাদে প্রমাণ হইব এর আগেও তো তোমারে জানি লিবা হয় সময় থাকতে বেটিও ঘুরে গাও ছাড়াবো নাইলে সারা জীবন যে মান সম্মান কামাইছো এটা শেষ হয়ে দিব দেখো তাইবা শুনা ইটা দায়িত্ববাদ তোমার চেয়ারম্যান বুঝছো নি দুগু চকিদার ফাটাই ওগুলো লাড়িতে আওয়াজ তুলো খবরদার চেয়ারম্যান সাহেব ই বেটার কথায় ফাল দিবা না আর নাইলে বেটিয়ে নারী নির্যাতনের মামলা দিব ও বা ই বেটিকে খুব খারাপ ই কথা তুমি জানলা কিলা না তুমি ফাটাইছো ও ন আমি বিলে পাঠাইছি ও বা ই বেটির লগে আমরা ফটো দেখা হয়েছিল আমারই তারি লিছে তো আস্তাগফিরুল্লাহ তে তো বিচার পাওয়ার জায়গা নাই নিজের বাপ নিজে সামলাও রে বাবা আমরা এইটা থারাইও না আটক কর চেয়ারম্যান সাহেব দেখ রাইনি এ বলে আমার চেয়ারম্যান এগু বেটির লগে মোকাবিলা করতে পারেন না ওখানে আমি কই দিতাম কিতা করতাম হোসাই কোন বেড়া ধরলাম চেয়ারম্যান ওখানে না আদি বেটিরে কিতা করতাম হঠাই ভাই ও হঠাই ভাই বাড়িতে নিবা এই খানার ঘরের খানা আস্তা মোটা আত্তি বর তোর চৌকা লাগে না তুই ডাকো যাইয়া কটাই রে এই বেটি মুখ একদারা সামলাই আমার আমি তোর বাপের লাগানি ইলা তুই মাতর বিয়ার দবের লাগানি আমার লোকে এই কিতা মাতস তুই আমার বাবা লাগান গা বাতাসির ঘরে বাতাসি এক সর মারমু নানি আর গুড়ি গিয়া পড়বে বডি দেখলেনি তোর এ বডি কোচ কিতা আমি ইন্টাদালি রোড এ বেটি তোরে তো কোনোদিন দেখলাম নাই কেন নালি লুল্লা নিতে আইছো এই তুই কিতা আমারে দেখতে হোকরা
হুরানি লাগান লাগে নি আমি হকিন নি হে আমার বেশ বুঝ দেখিয়া বুঝরে না নি আমি কোটাইর বিয়া করাবো মাত্র হইলে মুখ লাগাম দিয়ে মার তুই বিয়া করাবো কোটাই ইতে কিতা মাতো জুঙ্গা ওকরানি কুনানে উঙ্গা বেজনি গেলেনি বার থেকে বাড়াইয়া ইনটা জানি বাই তুমি কোন সময় আইলা ও মাত্র আইছি কই ও যে গাইও লাগি গেতে তাই লগে আমার দরবার কই থেকে আইছে কই কেন এই অনু বাই সব যে আমার জামাইর পিটার উপরে ওখানে তোর লাখ বালা নাইলে কেসলা মানে কিতা দিয়ে মাথা বাটাই দিলাম না আজকে জাগো বেটি গো তে সময় আমার তো বোন আছিল তোর লাগানি বেটিরে বাইরিয়া কত করে ইটা বিদায় করছি জানোস না মানে আমার শরীরে একটু কাফের ভাবি ইটা কিতা মাতে আর কইও না ভাই ই মাইলিনরি কই দিকে আইয়া কর আমার হতিন এ বেটি মুখ বন্ধ করলে না তা আতলামা কার সামনে কিতা করে চিনোস আমি ইন্টাদালি রো একবারই দিমু আর হাত ভাঙে না দুই টুকরা করে দিমু এক হাত যাইবা হলো আর হাত যাইবা হলো আচ্ছা ভাই আমি বুঝলাম না আপনি এই মাছ তারে দিন আগলাই রাখেন ভাবি তুমি খালি আমারে কইয়া দেও বাইরিয়া তার লাশ ফলাইতে আমার 15 সেকেন্ড লাগবে চাচা আগাম নাই বাবা এত খুন খারাপি হরা তুমি যাও কি ওই বা ফুরি ঠিকও কইছে খুন খারাপের দরকার নাই এটা তার বাপও দেব না ইনটা জানি ভাই তুমি যাও কি আইগো মাই যাগো বেটি বাড়ির মালিকের আজকে অনুমতি পাইলাম না যদি অনুমতি পাইতাম তিনটা জালি রোড দিয়ে আজকে দেখাইলাম না রোডের কি খাবা আর কোন খেলা বাস নে আজকে তুই আমি মনে করছিলাম পুরো আড্ডি চোখতি নাই পুরো আড্ডি তো বেশি মনে খেলছে আমার হাত ভাঙলিছে ও বেটি সুন্দর আনছতি গো রান্না দেবেটা মুখ লাগি গেছে এ হলো রমজান আলীরে আমি খবর দিয়া লাইছি সে আমার গালাত বুয়াত আছে আমি তার দিকেইলাই বিষয়টা বুঝিলাই বুঝছো নি আচ্ছাতে রাখি চেয়ারম্যান সাহেব কি তো হয়েছে কোনো সমস্যা নেই বাবা টিউবওয়েল দেওয়ার কথা করিম মিয়ার বাড়ি এই টিউবওয়েল কবির মিয়ারে দিলা এখানে আপনারা নো এই সময় কইলাম করিম মিয়ার নাম কাটিয়া কবির মিয়ারে দিলাম এনে বেটা করিম মিয়ার নামে তোর দুশ্মনী নি চেয়ারম্যান সাহেব বেটার বাড়ির টিউবওয়েল আছে গোড়ার ভিতরে টিউবওয়েল কবির মিয়ার নাই ওটাই কবির মিয়ারে দিছে সে তো ঠিক আছে আমি করিম মিয়ারে ভাই ও চেয়ারম্যান সাহেব করুননি আমি করু মিয়া না করুক রাখ আমি আছি আইও করো আইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইহে এই রমজান রে কিটা মুখরু গাছনে আমার টাকা কই ও বাবু মিয়া হেনু ঘর তোমার টাকা দিলাইছে কি ওর দিত দিছে না লাভ 5000 দিছে মূল 5000 তো রইছে দেখো নানি মুখ লুকা চেয়ারম্যান সাহেব আপনি কইলা খালি মূল টাকা দিতাম লাভর টাকা দিতাম না আমি নিয়া দিছি তাই লাভে দিয়ে কাটাই গেছো না বাবু মিয়া তুমি আমার বিচার মানো নাইনি হে লাভের 1 টাকাও দিতে পারতো না দোয়াই সবুজ আলীর মা ও চেয়ারম্যান আমিও তো তোমার বুড় দিয়ে চেয়ারম্যান বানাইছি কত মানুষের ভাবা তো দরিয়া বুড় দেওয়াইছি তুমি এখন আমার ব্যবসার উপরে কিতা জুলুম অত্যাচার চালাইতে আইনি ও করিচ্ছা আল্লাহর বাস্তে রে আমার মাফ করে দিলাম আমার আর দেওয়ার মতো সারা নাই রে বাসা স্যার এটা ওই তো নাই রে বাবা এরে লাভ হয়ে গেছে আরো 1500 টাকা কোন দিন দিতে গুরু মিয়া 1 টাকাও দিতে পারতো না তোর সব টাকা দিলাইছে সুদ মাফ কেনে আমার খবরও গিয়া কিতা হে বাড়ি দুইটা লইব নি আমার টাকা কম দিত তার মানে তুই তো জানোস সুদ খাইলে দে কয়বড় গিয়া বাদাম খাওয়া লাগবো চেয়ারম্যান সাহেব সব সুদ করেও জানে কয়বড় গেলে যে বাদাম লওয়া লাগবো হিমাতে যাইও না চেয়ারম্যান সাহেব হিমাতে যাইও না কিতার রে মাতাস না দেখি টাকা কোন দিন দিতে আমি আর পারতাম না রে বাবা আমার কাছে বিষ খাওয়ারও টাকা নাই তে আয় বুঝছো আমি মাত্র 1 বছর বুঝছো আমি 1 বছর কাম করবে আমার টাকা বুঝি গুরু মিয়া তোর সাহস তো কম নাই আমার সামনে তুই এত দলি তো তাই নিতে কি চাস তুই এত বড় সাহস তো তে আপনি টাকা দিলে কেন আমি থেকে দিতাম টাকা সুদ কুরকুরালে না রে বা চেয়ারম্যান ইলা কুদাইও না তোমার ক্ষমতা আছে ওরে তো তুমি কুদাই যায় কিন্তু আমার টাকা মাই যাইতো কিন্তু খারা তুই তোর পয়সা দিলাম পয়সা দিলাম বলা বলে খারে বন্ধু টাকা লাগেও লইব না কিতা খারা টানা ফোন দিলাম টানা থাকি তোর পয়সা লই যাইব না এরে এরে চেয়ারম্যান সাহেব ফোনটা লামাও বা কিন্তু আপনি ক্ষমতার উপমহার কররা দেখলাম কি টাকা পাইব নে শয়তান কুনাদের চেয়ারম্যান সাহেব তাই 1 টাকাই দিবে তারে আমারে যদি ফটো ভাইয়া বেরিলে আমারে বং দিবে তার বাস তারে ঢুকাই দিমু এ মফিজ আলী গুনাগা তুই লাল বাকি কই দিন থাকবে রে বুড়ু মিয়া টাকা গুন দিলা টাকা নাই রে বা তাহলে তো কোন দিনও দিলাইলাম না যে টাকা দি ভাই কেন আমি বাবা করে বুঝরাম আসসালামু আলাইকুম আপনি কে আপনারা তো আমি চিনরাম না ও মাই ও তো কই মিয়া ইটা কিতা কসবে অ্যাক্সিডেন্ট করছত না গাছো বাড়ি গইয়া সিঁড়ি আর আইছুস হ্যাঁ
ও বা তো কইছা চা ইটা কিতা মাতবা তাই তো কটাই যাছা বা কোটাই চাচা কোটাই খেটা বেটা তান্ডে কিন্তু আমি চিনতাম নি এরে তো হই মিয়া বালা করি চাইয়া দেখ আমি খোটাই মিয়া তাইলে ও দেখলে নি লাঠি এক বাড়ি মারমুনানি আর নেটওয়ার্ক জায়গা তাইব কোটাই ভাই আমার কোনো দোষ নাই রেওয়া তুমি আমার মাফ করে দিলাও সব সম্পর্ক তুমি আমার লগে বিচ্ছিন্ন করিলাও রেওয়া কিতা বা তো কইছা চা মাফ করে দিলা ইটা বুঝলাম না দূর আরামজাদা তুই তো বুঝতে নাই এরে শুন তো কই বিপদের সময় রানি বাইরে ফালাইয়া যাইত না ভাইয়া আটু ভাই আর হোমটা দিয়ে দুইটা স্টক করছি ইয়া কোটাই ভাই হাসা করে বলছাই বেটিরে তুমি বিয়া করিয়া কই লই আসলাই ও কিতা কবা কটাই যাছা আরেক বিয়া করছুন নি তোর মারে বিয়া করছি আর তুই যা ওর দেখ ও তো কই তুই যে দাদে মা এই আমার যাইতে তো রেওয়া আমার বুড়ির বাড়ি যাইতাম বিয়ার পর থেকে একদিন ঠিক মতো গেছি না জানি দেখছি না আই রে বা এই তো হই তো আল্লাহ দই আমার একলা ফালাইয়া যাইতে একটা বুদ্ধি দে কোটাই ভাই বেটির মামলা বড় সাংঘাতিক 15 বছর আগে বলান জেল আমার ইসলাম রেওয়া যে আরাম আমি একটা জিনিস বুঝলাম না রে বাচ্চা কই মিয়া গজব আমার খান্দু তুইও তো ডর আসখনি কোটাই ভাই তুমি বসে পুলিশের বাড়ি যাতে পারতে না আমারও রেওয়া এখন ওই বাড়ির কথা মনে হইলে আমার বসে মুন্নিবার ডাক দে ও শুনারা শুনু গো কি পাপ করছিলাম আর তুই আমার গাড়ে উঠলে গো শোনারা কেটা ভাই খার কথা কইরা ওই তো বালদির কথা কইরা ওই যে গই আমার বাড়ি তুলছে বুঝতে তাই নাম বলে শুনারা বেগম শুধু আমি যাই রে বা কোটাই ভাই দূরও যাইস না আমার একটা বুদ্ধি দিয়া যা কোটাই ভাই আমার এটা চলাই না আমি যাই রে ও এর লাগে কি তা তোর মুখে ভাড়া মারে নাই নি রাত 2:30 পর্যন্ত বলে তুই শিকার করো আমার বড় ঠিক কথা হইছে একবার আসাও তো হইছে আমি দেখু চলো দেখু বেটি কেমনে যায় ও ওই লাগি ঘুরতে লাগবে গায় দেখা হইতা নিতে হইলে পাও দরিয়া লক্ষ্মী থাকবা পাও দরিয়া আর তুই যার সময় দেখবাই কথা আইকো জুগুর দেখাই রে আমার রে এই দৌড় মারিস না দৌড় মারলে ভাষা রাখতাম না কিতামে টেকা কই গেছলাম রো ভাই কোটাই মিয়ার বাড়ি পয়সা লাই গিয়াতে অবস্থা দেখলাম আর কিতা দেখছটা কিতা ইয়ার এর ইন্তাজালি রোড কথা ঘুরাইস না কথা ঘুরাইলে রোড লাগা সুটা করিলি মু না বা বড়ুসা কোটাই স্যার বাড়ি গেছিলাম তাই বিয়ার এখান করিছন যে সুন্দর বেটি আনছন দে বাবা কিতার ইন্তাজালি আসামি হাসানাতে মিশা নিবা যে জল্লাদ বেটি হারছিল বাড়ি মারি আমার মাথা বাটাইয়া চিন্তা করো তার অবশ্য যায়নি কত বড় লুচ্চাই আর আমার কয় আমি বুঝিন লিল্লার টেকা মারিয়া চুদ্দ লাগাই দিছি ও চাচা আমার বাগুর গুণ দিলাও রেবা আমি ডাক্তার দেখাইতাম রাইত হইলে ঘুম হয় না রেবা ওই ইন্তাজালি রোড হাসাও হে বেমাননি ওই বা আস্তাটা রাত থেও ঘুমায় না আমিও ঘুমাইতাম পারি না রে বা ওই আসলে রে দুঃখ লাগি গেছে এক কাম করছো নানি তোরা বাগর টেকাও না তোমরা গুণ বুঝছো নানি আমি মাফ করে দিলে যাও বাইরে বা তোমারে আমার চিনা আছে যে বেটায় ওকিরের তাল তাকি টেকাই নয় ও বেটাই তেলাইব নি আমারে মাফ ও এখান কথা কইলে রে পুরো বিয়ার দিল বুঝছস নানি উঠানো লাগান পরিষ্কার দিল মন কর নানি এই টেকা আমার কাছে বাইতো যা মাফ করে দিলাম জাকি বুঝছি রে বা ইগুনো ভাষা বাইতে হো রে ভাই কিতা পাশা বাইর টেকা হইয়া যাই রে গিয়া রে পাশা বাইর টেকা নাই গুণ ও তারে দিছিল 5,000 টাকা বুঝছো জানি আর আমি ভাই 16,000 টাকা এক কাম কর ও 5,000 টাকা তোমরা দিলেইলাম আর ওই যে 16,000 আগুনও তোমরা মাফ করে দিলেইলাম যাও তোমরা মাফ করে দিলেইলাম মোর বাইরে বাবা এ সময় হিসাব দিবাই না মরার কথা হইলে নি ও জায়গা মতো হইছে জায়গা মতো এখন কথা হইছে মরার সময় বহুত বাকি আছে আমি তো আশা করছি 1000 বছর বাঁচতাম তুমি আর শরম দিলে না শরম নাই বালা দেখবাই কিটা দেখতাম ইগুরে ফিটিয়ে বাকর আইস্তারে বাকরে আর আমার নাম তো কই দেখো সাইন্ডে বাসুনা কোনটা খাইবারও আনিয়া দে না জামাইরও আনিয়া দে না তাইরে কেমনে বিদায় হলো এটা আমার জানা ওটাই আমি গেলাম এ তো ও ভাইয়া তাইরে জিকা কিটা লাগি আইছো কথা জিকা ও বাবা তাই কেমনে যায় না কেমনে না থাকে এটা আমি দেখে যাবো হ্যাঁ দেখছনি তোমার বাপ লই যাইছি এই সামসার গরুর সামসার বাচ্চা মুখ বন্ধ কর ইগু সামসা নাই মে ইগু কুস্তিগির 10-12 কো মানুষ এক লগে যেত আমার গাড়ি ভলাই দে কত জুয়ান আইলে আর গেল আর এটা তো আমার পাড়ও থাকে ও ওটাই হ্যাঁ ইদি ডরান দাবা কিটা করতাম আয় রে এখন ডরান না তুমি সালাই যাও দেখবা নেক্সট সময় ডরাই দিও এই দুনুগেই না খানা খানে করো কিতা এই বুড়া
বাড়াইন থাকি আমার খটাই লগে দরকার আছে এই তুই কিতা কস গো হঠাই বললি তোর কিতা মা থানারে বন্দি দামনি কিতা কইলে থানাত ফোন দিতে হুন থানা নানি আমার ও পকেটে থাকে হঠাই ভাই বাসিয়াটা আবার দেখাইবো সাইকেল এই যা 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 এ রে ওনা তোমার লগে আমার মাথা আছে ওনা যাইলাম না রে গো খাড়া গেল কি বাগো যাইলো গুলা মুলে বিলাই গেল কি কিতা করতে হাজিরে আনতে নি না থানা দিটা মামলা দেওয়া আইছে তো তুমি আস্থা দিন তাই জ্বালাইরো এরে গো আফারে কোনো খানিও নি দিছনি আফারে ইলা যদি খালি বই রইন দানা পানি খাই না তো তাই হুকাই দিবা এ খটাই আমার খানের চিন্তা করিস না বুঝছত নি বেল যার গিয়া আমারে খফতে করে তুলতে ওখান চিন্তা কর এরে গো বল শোনার আগে গম শুনু আমার মাটির যখন মারিও না ও দেখো আমার বিয়া লাখ কুড়ি বিচ্ছনি এটা আমি বিয়া দিতাম পারতাম না আমার ফুড়ি দিয়ে চিন্তা করিস না বুঝছত নি আমার টাকা পয়সার অভাব নাই তোর ফুড়িরে আমিও বিয়া দিয়া দিম নে এই বেটি ইগু ইতে কিতা মাতে তোর বাপের মতে গতে তো বুঝাম না আব্বা তুমি কিতা হাসা বিয়া করছুনি কেন বেটি আমি তাইলে স্বপ্নেও দেখছি না হইতা কি নাজি লই লই গিয়া বিয়া করছো না বেটিরে বাড়ি থেকে বার করে দাও না কিতা লাগি তুমি কিতা বেটা মানুষ নানি আমারে নি চিনস নি বেটি আমারে এমন মামলা দিমু তোর হাই 14 বছরের ভিতরে বাড়িতে পারতো না ই রিস্ক নিতাম পারতাম না একো বোন আরে আমার বন্ধুরা লই যাই দেখতে তোর বাহল লাগাল লাগে যা তোর যে বাপরে ফারস লইয়া আই গিয়া খানজার আগে আই আইগো মাই করে দিয়া আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম দাদা দাদি তোমার বুয়ার কমছে নি কি আর কম তো পাশাবার টাকাগুন যদি সময় মতো পাই দিতাম তো ডাক্তার দেখাই দিলাম ভাষা লন্ডনে যে পয়সা দিছন ইখান তো বুড়ি মায়ের স্বীকারই করে না তে বাইতাই গিলা তুমি জিও চাচা লন্ডনে চাচা তো দিছিলা বুড়ো চাচা টাইম টেকা ওইলে টাইম তো দিলা না আমার মফিদ আলীর গেছে বুড়ু ভাইয়ে কিছু টেকা পাইতা পাশা ভাইয়ে ওগুন দিছিলে ওগুন খাটাই লিছে ও ইন্তাজালি ভাষা ভাইয়ে যে টেকা দিছন ইখান বুড়ি মায়ের স্বীকার করছে নি জিও আমার কাছে তাইন স্বীকার করছো ওয়ে না আমি খবর পাইলাম চিন্তা করো কত বড় আরামি গরিবের হক মাইরা ওই টেকাটা সুদও লাগাইলিছে ও চাচা দি হারাম করে কিতা হালালর মর্ম বুঝিনি হেই বেটা ও তো মাত হচ্ছে নে পারে না যত হইলেও বুড়ু মিয়া তোর মুরব্বী আর মার ঠিক আছে আরাম করে কিতা হালালের মর্ম বুঝিনি আমিও ছাড়তাম না তার ইউনিয়নের নেয়া উচিত বিচার করবো উচিত শিক্ষা দেব চেয়ারম্যান সাহেব আপনার আল্লাহর দয় আমরার কথা কইনা দেন নাইলে আমার উপরে নির্যাতন চালাই লিব নির্যাতন করতো একবার তারে ধরে নিলে এই সুযোগ আমি তারে আর দিতাম না ও চাচা দি সরকারিভাবে কোনো সাহায্য দেওয়া হইতো না আমারে ইউনিয়ন থাকি এনে দেওয়া যাইতো না একবার নো তোরে 20,000 টাকা দিলাম কিতাব আইন দাদালি ইয়ে মানে চেয়ারম্যান সাহেব গড়ের ভালা উল্লা খসা মেঘবাদলির দিন বুঝছো নি আর বেগুন দিছিলা নানি এগুন দি গড় আমি খাম করাই লিছি না 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 ইকান তুমি ঠিক করছো না তার চিকিৎসার পয়সা দিছি তার চিকিৎসা করাই যায় আর ঘরের ব্যাপার আমার কইতে আসলাই আমি দেখলাম নে কিভাবে কিতা করা যায় আচ্ছা তে চেয়ারম্যান সাহেব দিবানি আমার ঘরখান বানাইয়া আচ্ছা দাও তুমি আমার লগে একবার দিও দেখা যাক কিতা করা যায় জি আচ্ছা তে এখন যাই কি আচ্ছা দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যারে হো মানুষের সুদ হইলে হইব নি আমি রে বাবা বাপর করতে কোনোদিন সুদ খাই না আমি আছি আবার খারাপ করবা হাসা করি করবা আমার টাকা 5,000 কিতা মাফ নি ইস তোরে বুঝাইতাম পারাম না রে রমজান কইলাম তোর টাকা 5,000 মাফ আরো 5,000 তুই পাইতে আয় আমার লোকে 5,000 লইয়া আইতে আয় আস না কেন খাড়া রবা চাচা হাসা করি হোক আমার টাকা 5,000 মাফ দিরাই না বাড়িতে নিয়ে বান্ধিয়া রাখিলি ভাই না বেটা ফাঁসা ভাইয়ে যে টাকা দিছিল 50,000 ওনার মাঝে 5,000 তোর বাগর টাকা আছে দেখো রে বাবা তোমারে বিশ্বাস করলাম বিশ্বাস তো করতেই আমারে আমার কত মানুষ বিশ্বাস করে আও বিশ্বাস করা লাগে বিশ্বাস রাখা লাগে বুড়ু মিয়া নি ও ভাই আয় রে ভাই আমারে বাসা রে বাবাই হে তোরে বাঁচাইতাম বুড়ো বিয়ার ভাষা ওর টাইম কামাই গেছে কিতা বেটিকে মারতে থাকে দাইতে না বে কই আমার উপরে বলে মামলা করে দিব এখন কিতা করতাম রে বুড়ু মিয়া আমার এসরা পথ দেখাইয়া দে ও বা ঘটাইছা বেটিও করে বিয়া করিলাও না কেন বা দেখতে তো সুন্দরও লাগে খারাপ তো নাই শুনে গেলাম ওর ফের মান এই গেলাম ওর এক কাম করি চাচা তোরে বাচ্চা দিলে লোকে টাকা 50,000 মহারানা বাবদ দিমু রাজিনী এ ঘটাই এই আমার দিয়ে বলিবে আমি কিন্তু রাজি আছি সি রে বাবা সি মানতো না রে ভাই তাই নিয়ত করি আইছে নানি আমার ঘরে হতি নই যাও তো আমারে বাঁচা রে বাবাই আমার কোনো মানব নি এসে যদি আমারে মামলা তারাই দে ইকান ঠিক কইছো রে বাসা বাদে যদি নানি সুদ যেগুন খাইছো অকলটি একলগে যায় তোর আল্লাহর দোয়াই রে বারব জানালি বুড়ু বিয়ারে ডোর দেখাইতা এরে ও বুড়ু বিয়া
যত টাকা লাগে আমি দিব তুই দেখলে ভাই ওখান কোনো সমাধান করতে পারস নি বাদাম দেখুন তুমি এখন তুই নিবে নি ডিমও হারাইতে পারি বাবু রুমিয়া তুই কিন্তু আমার ওলা ফোন ভাবতে আসলেনি তুই তো আমার ফুরু খালোর বন্ধু আসলে রে বা 1 2 3 এক লগে পড়ছি রে ভাই ওটা কিলা বলিয়া ওটা মাত মাত্র তুই আমার লগে খান্দিস না তুই খানলে বুঝছো জানি আমার সহ্য হয় না ওখান তো খান্দা দেখে খান্দা বাদে আমার লাশ দেখবে যাইলাম কি আরে যাইস না ভাই আয় ও ভাই আয় যাইস না তুই কইসুর জায়গাত বুঝছো জানি একটা জিনিস আমি করতাম পারি আমিও তোর লোকে যাইমু যা আছে নসিব বাবা আমি কিতা করতাম আর পয়সা কোন সময় দিবা পয়সা তুই কি চারবার তার কাছ থেকে শুধু রে হারাম জাদা না রে ভাই হঠাই ফাঁসা 22 টাকা কোন বাটিয়া দিলাম 4 টাকা খাইয়া না নিজের কোন তো হইতো না খেতিটা হইব আচ্ছা হইনি বুড়ু মিয়া তুই তো আমার মন খুশি করে ফেলাইছস ওই রে হঠাই নিয়ত করছি বুঝছো জানি সুদ খাওয়া ছাড়ি দিমু আল্লাহ তোর হেদায়েত করুক এ রমজান আলী তোর টাকা পরে পাইবে না জানিয়ে কর আচ্ছা তো যাই কি বলছো স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম কিতাবা তো কই তোমার দিকে আজকাল দেখাও কা যায় না আর দেখবা গেলাম আপনার শরীর কাটতে ভালো আছে চেয়ারম্যান সাহেব আপনার এখন কথা কইতাম কথা হইলো ও আমার একটা লাইন কাট করে দোকা না আপনার তো অনেক কিছু জানা আছে আমার দেশ ছাড়ার একটা ব্যবস্থা করে দোকা আরে তুমি দেশ ছাড় থাকে রে চেয়ারম্যান সাহেব আপনি কোনটা জানেন না নি আমরা যে কোটাই মিয়ার বাদ গজবে গুয়াইয়া উঠছে ডর লাগে এই গজবে কোন দিন আমারে কাম লইলাই দেখতে কত স্মার্ট বয় আমি বুঝছেন নি ইয়ে বয়ে তো আর ভালো লাগেন না কোনটা বুদ্ধি এখন দোকা আমারে আহা বেটিয়ে গুলো ইয়া দেশ ছাড়ি দেয়নি আমরা যদি সকলে এক থাকি তে বেটিয়ে কিতা করতো চেয়ারম্যান সাহেব জ্ঞানী মানুষ হইয়া মূর্খর মতো কথা কইলিলা এক বেটিয়ে দুনিয়া লাগাইলে আর আপনি কিতা কইল ফোন করো তোমার লাল বেড়াইন দে বেডিন তেরে বাড়াইছে আও কোটাই বের বাড়াইতে আও চেয়ারম্যান সাহেব লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম আল্লাহু আকবার ইয়া কই যাইতাম কইলা কোটাই মিয়ার বাড়ির ই ভাই লাগো ও ভাই গেল না ও ভাই যাও লাগো আও আমার লাগো আল্লাহু আকবার আল্লাহ তুমি না কোন দিকে হই আল্লাহ কোন ফিরল বাড়ি পাইলাম বেশি না একটা চাও দে না এ বড় বান্দি কিটা গো তুই গেলা গেলে খোঁজ কিটা লাগি ফোন বড় বান্দি বুঝছত নি সকাল 6টার সময় বাড়াইছি বাড়িতে না বাড়িয়া খটাই রে তুকাইতে ফেটো যা আসলা সারা পানি হয়ে গেছে অনকুন তার আন্দাজ যদি হতিন হিসাবে না বইন হিসাবে খাইবার কোনটা দে আমার গো বইন ফেটো যে জ্বলে কি আমার কুটুমালা আইছইন তানে ভাত খাওয়াইতাম নাস্তা খাওয়াইতাম এই বিষ খাইয়া মরতে পারছ না নি এ বেবাটনি আমি যদি ইনো মরি বুঝছত নি তইলে পুলিশে তোরে আগে বানবো হারিলা বানতো না তো তোর পুলিশ হইতে বানবো কমরো রসি বানবো আর মা বেটি তো ঠিকই হয়েছে বেটি যদি ইলা মরে তাহলে তো আমরা ফাঁসমু এই বেটি আমি কোনটা রাঁচিনি এমনিও টেনশন আছি ফোন গো মাইনা বইন বুঝছত নি তোর উন্দার খান্তা কুনানো আমারে দেখাইয়া দে আমি গো মরা থাকি না নিজেও রান্দিয়া খাইমু সকলটা দেখা আমারে কুনানো এই গড়া হামাইতি ঠ্যাং কাটি রেমু দাঁড়ে যে বইতো দোকানও বেশি কিটা কইলে আমার ঠ্যাং কাটি লিতে মাই বেটি সাহস তো কম নাই হাতা কথা তুই সাইয়া দেখছেন আমার বডি দে আর তোর বডি দে একটু মা কোয়াই জ্বালাইলে তো মনে কয় খিকরি ভাই বাঁধবে আর আমারে কইলে ঠ্যাং কাটি লিবে না এই আমরা মাফরে দুজন আসিবে গড়া হামাইয়া দেখা এই আগে মাই করো চাইতামি তুই সাইয়া বুতা দাদি বসাই না দোকানে রে মন মনে ফোকটাই ও শোনাইও তুমি তোমার শুনো বানিয়ে পার সাইডা মাইও আইরে হায় কি ডাকাতি হইলো ও দেখ রে বুড়ু মিয়া কিলা বাড়ি দখল করিয়া বইছে বুঝা যাতাই বাপর খালি আমার বাপর খালি হইতো না আমার জামাই খালি ইয়ারে গো বেফাইসা বেলজ্জা বেটি তুই না কোন উদ্দেশ্য আইছো হাত খসা এই তোরা কইতাম কানে তুই কি গু আমার লগর বন্ধু একটা না 38 বছর জেল খাটিয়ে আইছে কিতা গো ছোট আমার ঠিক না এক বেইমানি মাতলে রে খটাই 38 বছর কিতা লাগি জেল কাটছো কারণ জানতো স্যার রে খটাই আরে কই দিতাম না বাহরিতাম মাটিওটা এরে হুনো এক লগে 7 মার্ডার করিয়া 38 বছর জেল খাটিয়া হাই লিবার হইছে কি আল্লাহ ইতা কি দেখো হে 7 মার্ডার খটাই রে
তুই তাকে তুমি তাইছে চালাইয়া যা। আর কিতা চালাইতে মন্ত্র তো শেষ। এরে এগুলো হুনে লাভ আসেনি। তুমি কোন দিন জেল থেকে আইলা? ও বুড়ো ভাই 38 বছর পরে তোমার দেখলাম রে বা, আর যাওয়ার আমার ইচ্ছা আছে নি? আমার লাগে হয়েছে 14 বছর জেল কাটবো না নিরে। ওই ওই ই তো একটা মার্ডার, দরকার লাগলে আরেকটা মার্ডার করবো। ও হটাইবে আমি চাইলাম যে আমার ভুল হইছে। আহা ওনো হারাচ্ছি ইলা যাইবে কি কিলা কোন উদ্দেশ্যে আইছো দোকান কইয়া যা কইয়া যা। হ্যাঁ বেটি, বিচারাতে মানসম্মান মারলে এটার ক্ষতিপূরণ খেয়ে দিত। চেয়ারম্যান সাহেব আমার তো দুনিয়াতে আপন বলতে খেয়েও নাই। বউ খটাই বাইরে বালা পাইয়া উঠে গেছিলাম ইয়া তান বাড়ি। আমি শুনছিলাম আকি তাই মানুষ এমনি খুব বালা, কিন্তু তাই একটু ডরাই। বউ চাইছিলাম আকি সুযোগে একটু খাম লই লিতাম। ইয়াল্লা দেখাই নি শয়তান বেটির হালত। উদ্দেশ্য খারাপ নয়, হইলে তোর কৌশল খারাপ। এই কৌশল না করলেও পারতে হয় চেয়ারম্যান, তাই রে কোনো গতি করা যাইব নি। কটাই ভাই এখন খাজর কথা কই, তুমি সুদুরির লোকে মাতিয়া দিলাও না এখানে। এ সুদ খাইয়া যা বানাইছে তাই খাইয়া কমাইবা নে। ইয়ারে তো কই চারটি দি মাথা হারিলি মু। ইয়ারে হটাই বলা দেখে দিলাম আমার কান্দ। ওইছে বেটা হাল্লা তুই মুখ ফোন কর। কিতা কর শোনা না বেগম শুনু, তুমি কিতা রাজি দি? খটাই ভাই খারাপ নাই, কিন্তু 38 বছর জেল খাটিয়ে আইছো। কি আর জেল খাটছু? এ তো জেলের দাঁড়ি চুকেছে। একটা কথা শুনিয়া রাখো, সব কিছু শক্তির জুড়ে হয় না, কিছু বুদ্ধি খাটানিও লাগে।